হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস করে আমি সংঘমিত্রা আজ কলকাতা থেকে পৌঁছে গেলাম বিলাসপুর। মায়ের মামার বাড়ি, আমারও মামার বাড়ি। মামা, মামি, মামাতো বোন মুমুর সাথে দেখা হবে আজ। বিলাসপুর স্টেশনে ট্রেন পৌঁছতেই দেখি জেমস আর মামা দুজনেই আমাকে নিয়ে যাওয়ার জন্য স্টেশনে চলে এসেছে। প্রিয়জনেরা যখন এমন করে অভ্যর্থনা জানায় তখন নিজেকে বড় প্যাম্পার্ড মনে হয়। গাড়িও হাজির, তবে আর দেরি কেন, চলো উঠে পড়ি গাড়িতে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মামার বাড়ি। মামা কিন্তু সব প্ল্যানিং আগে থেকেই করে রেখেছিল। বাড়ি পৌঁছানো মাত্রই সময় বেঁধে দিল। বলল বিশ্রাম নিয়ে স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়ে যদি আমরা 3টে থেকে 3:30-র মধ্যে বেরোতে পারি তবে একটা দারুণ জায়গায় যাবার সুযোগ হবে। আমি তো এক পায়ে খাড়া। খুব তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে একটু বিশ্রাম করেই চলে এলাম একেবারে ডাইনিং হলে। ভাগনা জামাই আর ভাগ্নিকে যখন মামা নিজে হাতে ভাত বেড়ে খাওয়ায় তখন সেই খাবার হয়ে ওঠে অমৃত। কি জানি বাবা, ট্রেন জার্নি করলে মনে হয় একটু বেশি খিদে পায়। আমি তো প্রচুর খেয়ে ফেললাম, আর গল্প করতে করতে খেলে মনে হয় খাওয়াটা একটু বেশিই হয়ে যায়। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমরা রেডি হয়ে নিলাম কোরি লেক দেখতে যাওয়ার জন্যে। বেরিয়ে পড়লাম আমরা। মামা যতক্ষণ গাড়িতে স্টার্ট দিচ্ছে, চলো তোমাদের বাড়ির সামনে সুন্দর বাগানটা দেখিয়ে দিই। অনেক রকম ফুল হয়েছে, দেখো কি সুন্দর। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, বিলাসপুর থেকে কোরি ড্যামের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 40 কিলোমিটার। এত অল্প সময় যে এত একটা সুন্দর জায়গা দেখতে পাবো ভাবিনি। আমরা বিলাসপুর আর বিলাসপুরের আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখব, তাই জন্য বেরিয়ে পড়েছি। আমি, আমার ছোট্ট বোন মুমু, আমার মামা আর জেমস। বিলাসপুরের বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন 3:40। আশা রাখছি 5টার মধ্যেই পৌঁছে যাব আমরা কোরি লেকে। পথে অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি, মাঝে মাঝে গ্রামগঞ্জ, আবারও শুধুই পথ।
আর সেই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি। গল্প করতে করতে আর গান শুনতে শুনতে আবারও চলে এসেছি পাহাড়ের খুব কাছাকাছি। এখন গাড়ি থেকে দূরে দেখতে পাচ্ছি নীল পাহাড়, একেবারে লাশ গ্রিন, গাঢ় সবুজ বলতে যেটা বুঝি সেরকম দৃশ্য কিন্তু এখানে নয়, বেশ কিছুটা রুক্ষ। এখন আমরা রয়েছি ছত্তিশগড়ে। বিলাসপুর থেকে আমরা যাচ্ছি কোরি লেক দেখতে, প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্স। কিছু গাছ রয়েছে যেগুলোর পাতা একেবারে ঝরে গেছে, আবার কিছু কিছু গাছে নতুন পাতা বেরিয়েওছে। এখানে শাল, সেগুন, টিক এই সমস্ত পর্ণমোচী গাছ বেশি দেখতে পাচ্ছি। আর একেবারে পাতাগুলো ঝরে জঙ্গল পুরো ফাঁকা হয়ে গেছে। খুব কাছাকাছি চলে এসেছি কোরি লেক বা ঘংঘা ড্যাম। তার কাছে এই যে বাঁধটা দেখা যাচ্ছে, এই বাঁধের ওপরে উঠলেই ড্যামটা সুন্দর দেখা যায়। আমরা চলে যাচ্ছি লেকের কাছাকাছি, সেখানকার দৃশ্য আরও রোমাঞ্চকর। সেই দৃশ্যটা দেখার জন্যেই এত দূর থেকে আমরা চলে এসেছি। অবশ্য পুরোটাই সারপ্রাইজ, মামার একদম নিজস্ব প্ল্যানিং। তো চলো দেখি লেকটা কেমন। লেক কোরিকে ঘিরে রেখেছে একটা পর্ণমোচী জঙ্গল, ডেসিডিউয়াস ফরেস্ট। সেই জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি, যে জঙ্গলে গাছগুলোর পাতা বছরের একটা নির্দিষ্ট সময় পড়ে যায়, ফলে কঙ্কাল সার হয়ে গেছে তাদের দেহ। পাতাবিহীন শুধু ডালপালা মেলে কাণ্ডটা দাঁড়িয়ে রয়েছে নতুন পাতা গজাবার অপেক্ষায়। প্রকৃতিকেও অপেক্ষা করতে হয় বই কি। জঙ্গলটা কেমন ধূসর বর্ণ ধারণ করেছে, কেমন একটা আনক্যানি ইরি সিচুয়েশন। একা এই জঙ্গলে চাঁদনি রাতে ঘুরে বেড়াতে যা লাগবে না, কল্পনা করেই আমার মন শিউরে উঠছে। এই জঙ্গলে কেমন একটা রুক্ষতা। বর্ষায় এখানে এলে কিন্তু একেবারে অন্য দৃশ্য, সবুজে সবুজ হয়ে উঠবে চারিদিক। একই অঙ্গে এত রূপ, দেখার ইচ্ছে থেকেই গেল। পৌঁছে গেলাম আমরা কোরি লেকের একদম সামনে। গাড়ি পার্ক করে আশপাশটা একটু দেখে নিলাম। দারুণ লাগছে কিন্তু ঘুরতে। আর ঠিক এই সময় কিন্তু বয়সের খেয়াল থাকে না, একদম শিশুসুলভ আচরণ করে ফেলি। টিকিট কাউন্টারের সামনেই একটা প্ল্যাকার্ড, সেখানে লেখা রয়েছে ঘংঘা বন চেতনা কেন্দ্র কে আশপাশ শহরি ক্ষেত্র কি দূরি। আমার দারুণ হিন্দি। যাই হোক, এখান থেকে অন্যান্য শহরগুলো কত দূরে সেটাই এখানে লেখা রয়েছে। যেমন রতনপুর 26 কিলোমিটার, বিলাসপুর 37 কিলোমিটার। আমরা ভেতরে ঢুকে পড়েছি, মামা আমাদের গাইড, তাই আগে মামা চলেছে, আমরা পিছে পিছে। আমার ভারতবর্ষ যে এতটা রিসোর্সফুল তা না দেখলে বোঝা যায় না। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা আইডেন্টিটি, আলাদা আলাদা সৌন্দর্য। সেখানকার ফ্লোরা, ফনা, উদ্ভিদ, প্রাণী সব মিলিয়ে কত বৈচিত্র্য, আলাদাই একটা সৌন্দর্য। এক কথায় চমৎকার। আজ এই কোরি লেকের সামনে দাঁড়িয়ে যে দৃশ্য আমি দেখছি তা অসাধারণ। একটা কোয়ালিটি টাইম আমরা কাটাচ্ছি, এত এনজয় করছি সেটা বলে বোঝানো যায় না। ও দারুণ দারুণ, পুরো জলে হাত দেওয়া যাচ্ছে না গো। হাত দেওয়া যাচ্ছে তো, পরিষ্কার জল তো, পরিষ্কার জল, বেশ পরিষ্কার। এই মাছ দেখো দেখো, এখানে এসো ভিডিও করো।
কোথায় মাছ? ওই তো দেখছো, ওরে বাবা, কত মাছ! দেখছো স্বচ্ছ জলে ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। দারুণ, বিউটিফুল। ইস কি সুন্দর, একদম হাতের সামনে। केवची निकलने वाला रास्ता बंद है क्या? पूरा? अरे यार हमको वहाँ जाना है छपरवा मंदिर में। नहीं तो परमिशन वहाँ सुपरवाइजरियल जो है ना, वहाँ से बताएंगे तो टाइम टेबल लिख लेते हैं, जाने देते हैं। লেকের চারপাশে এরকম মাচার মতো বেশ কিছু করা রয়েছে। হয়তো একেবারে ওপর থেকে লেকের অপূর্ব দৃশ্য দেখার জন্য তৈরি করা হয়েছিল, একেবারে ওপরে কিন্তু ওঠা গেল না। তাতে কিছু যায় আসে না, এমনিতেই এত সুন্দর দৃশ্য আর এই লেকটা এত চমৎকার, একটা ভালো লাগা, আর সেই ভালো লাগার রেশ মনে থেকেই যাবে। বেলা শেষে পড়ন্ত বিকেলে সূর্য যখন ডুবে যাওয়ার তোড়জোড় করছে, তখন আমাদের লেকের ধারে ঘুরতে কিন্তু দারুণ লাগছে। মামা খুব ভালো করেই জানে আমি ছবি তুলতে, ভিডিও করতে ভীষণ ভালোবাসি, আর তাই এমনই একটা জায়গায় আমাদের নিয়ে এসেছে যেখানে ছবি তোলার অফুরন্ত অবকাশ। তাই ঝটপট কিছু স্টিল ফটোও কিন্তু আমরা তুলে ফেললাম স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যে। আমরা এখন এসেছি করি লেকটা দেখতে। এটা বিলাসপুরের থেকে কাছেই, কিন্তু অনেকটা সময় লাগলো, প্রায় ঘন্টাখানেক ড্রাইভ করে আমরা চলে এসেছি লেক করি। দেখো কত সুন্দর, দারুণ না জায়গাটা? খুব সুন্দর। মামা, আমার বোন আর জেমস, আমরা সবাই মিলে চলে এসেছি এই লেক করি দেখতে। চলো তাহলে আরো খানিকটা গিয়ে দেখি আর কি কি আছে। যখন এরকম পরিবেশ পাওয়া যায়, একেবারে আনন্দময় চারিদিক, তখন নিজের মতো করে খানিকটা সময় কাটাতে ইচ্ছে করে সকলের। এটা কি আর্টিফিশিয়াল লেক না ন্যাচারাল? आर्टिफिशियल না? কি নদীর উপর হয়েছে তাহলে? ये नदी कौन सा है? घोंगा। घोंघा तो नदी। अचानक मार वाला रोड था, इसी के ऊपर से ही तो था। हाँ, ये तो रोड है मेन, हाँ। ये जो गया है ना, हाँ। पुराना रोड वही है। हाँ वही तो এটা আচানক মারের रोड छिलो 50 साल हो गए अभी तक वो रोड अभी ये हाल है, सही है। हाँ जो चल अब बना रहे हैं सरकार ना, वो 5 साल नहीं जाता वो। अच्छा उस जमाने का रोड है वो। अच्छा। দুর্দান্ত জায়গাটা, ভীষণ সুন্দর। এই জায়গাটা একদম আইডিয়াল প্লেস ফর দ্য ফটোগ্রাফার্স। এত চমৎকার ব্যাকড্রপ, পিছনে পাহাড়, গ্রিনারি চারিদিকে, বিশাল বড় জলাশয় রয়েছে, স্পিড বোট, প্যাডেল বোট, অনেক রকম অ্যাক্টিভিটির ব্যাপার রয়েছে যেগুলো করাই যেতে পারে। সবার উপরে ছবি তোলা, মনের সুখে ছবি এখানে তুলে যেতে পারো। রোজকার জীবনের একঘেয়েমি থেকে মুক্তি, খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ পেয়েছি। এই শহর থেকে আরো অনেক দূরে
চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই। প্রচুর ছবি তুললাম আর প্রচুর ভিডিও করলাম। দারুণ লাগলো এই জায়গাটা। মামার বাড়ি এসে একদম দুর্দান্ত একটা সময় কাটাচ্ছি। জায়গাটার সাথে একটু পরিচিত হয়ে যেতেই আমি আগে, মামা ভাগনা পিছে পিছে। আজ মার্চ মাসের 25 তারিখ। কমফোর্টেবল ওয়েদার, না ঠান্ডা না গরম, কিন্তু লোকজন খুবই কম, জনমানব শূন্যই বলা চলে। আমরা 4 জনই এখানে ঘুরে বেড়াচ্ছি। করি লেক দেখলাম, অপূর্ব সময় কাটাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভীষণ ভালো লাগলো, দারুণ। এটা কিন্তু খুব জনপ্রিয় একটা পিকনিক স্পট। ছত্তিশগড়ের প্রচুর মানুষ শীতকালে এখানে পিকনিক করতে আসে। মানুষ যদি আরেকটু সচেতন হয় তবে জায়গাটা কিন্তু আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আরো সুন্দর হয়ে উঠবে এই জায়গাটা। পরন্ত বিকেলে আমরা খানিকটা ইভিনিং ওয়াক করে চলে যাব অন্য এক গন্তব্যে। আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে দেখতে হবে পরের ভিডিওটা। সঙ্গে থাকো, দেখতে থাকো টুরিং সংঘমিত্রা।